আসসালামু আলাইকুম। ভিডিওটি না টানিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি ওরকম কিছু কথা বলবো যে কথাগুলো আপনাদের হয়তোবা মন ছুঁয়ে যেতে পারে। তো না টানিয়ে যে পুরো ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না। তো এভরিওয়ান, তো চলেন কি বলবো আজ শুরু করি। তো এভরিওয়ান, প্রথমে বলে রাখি, দেখেন বাংলাদেশের একটি ছোট্ট ইন্ডাস্ট্রিতে মানে এখন খুবই কম নায়ক আছে, খুবই কম, কিন্তু স্বল্পতা নায়ক আছে। এত পরিমাণ নায়কও নেই, এত পরিমাণ সিনেমা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি উপহার পাচ্ছে না। বাট সেই কারণ হচ্ছে বাংলাদেশে হয়তো বা বেশি নায়ক নেই, পরিচালক নেই। বাট একের পর এক সিনেমা করলেও সিনেমাগুলো সাফল্য পাচ্ছে না। একের পর এক পরিচালক বড় মাপের সিনেমা করতেছেন, বাট তাদের সাফল্য না পাওয়ার কারণে তারা আবার বেগে যাচ্ছেন, সিনেমা রেখে আবার চলে যাচ্ছেন। তো এভরিওয়ান, সেই প্রেক্ষিতে বাংলাদেশে তেরকম পরিমাণ নায়কও নেই, তেরকম পরিমাণ নায়িকাও নেই। বাট একজন হিরো আছে, সে আমাদের সুপারস্টার শাকিব খান, যাকে নিয়ে কিন্তু পুরো বাংলাদেশ সারাটা বছর আলোচনা করি আমরা। তো তাকে নিয়ে অনেক সময় শোনা যায়, তাকে নিয়ে কিছু পরিচালক প্রযোজক সমালোচনা করে, কিছু নায়ক নায়িকা, কিছু কিছু মানে অবাল নায়িকা আছে যারা কিন্তু তাকে নিয়ে সমালোচনা করে প্রতিটা মুহূর্তে। তো এভরিওয়ান, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমি। আজকে যেই কথাটা বলবো সেটাও সেই কথাটাই হচ্ছে সবচেয়ে সত্য, মানে সত্য কথা। আপনারাই কিন্তু বলেন যে বাংলাদেশের সবচেয়ে বড় টাডম, সবচেয়ে বেশি ফ্যান ফলোয়ার হচ্ছে আমাদের শাকিব খানের। আপনারাই কিন্তু এই কথাটা বলেন। তো শাকিব খানের যে সবচেয়ে বড় ফ্যান ফলোয়ার হয়ে থাকে ইকবাল সাহেব, যে শাকিব খানকে নিয়ে কয়েকদিন পর পর একটা সমালোচনা করে, যেটার জন্য সে হয়তো বা ইউটিউবে কিছু ট্রেন্ডিংয়ে থাকতে পারে বা কিছু তার ভিডিওতে কয়েকটা ভিউ হয়। কিন্তু যখন সে সিনেমা করে, এই লিজনটা কিন্তু তার সিনেমার উপর পড়ে। কারণ এখন সবচেয়ে বড় ফ্যান বেজ যে শাকিব খানের হয়ে থাকে, তখন ইকবাল সাহেব যে শাকিব খানকে নিয়ে সমালোচনা করে, সেই কষ্টটা কিন্তু সাকিবিয়ানদের মনের মাঝে লাগে। তখন ইকবাল সাহেব যখন একটি সিনেমা মুক্তি দেয়, সাকিবিয়ানরা কিন্তু সেই সিনেমা দেখে না। বাট এটা হতো শাকিব খানের সাথে একসাথে মিলে সকলে কাজ করতো, শুধুমাত্র ইকবাল সাহেবের সিনেমা না, প্রতিটা সিনেমায় কিন্তু আমরা সাকিবিয়ানরা দেখতাম। বাট আমার আজকের এই ভিডিওটা যদি ইকবাল সাহেব এবং শাকিব খানের যারা হ্যাটার্স আছে তাদের পর্যন্ত যদি পৌঁছায়, তাহলে হয়তো বা কিছু হ্যাটার্স ভালো হতে পারে। তার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটা শেয়ার করবেন অন্যদের কাছে যাতে পৌঁছয়। তো এভরিওয়ান, কিছুদিন আগে মিষ্টি জান্নাত নামে একটি মেয়ে শাকিব খানকে নিয়ে অনেক সমালোচনা করেছে, অনেক তো মিথ্যা কথা বলেছে, এবং যে কথাগুলো আমাদের সাকিবিয়ানদের কাছে কিন্তু অনেক খারাপ লেগেছে। অল্প দিনের মধ্যে আমরা কিন্তু তাকে এরকম একটা পানিশমেন্ট দিয়েছি, যেই কারণে হয়তো বা সে আর এখন ভিডিওতে আসে না। বাট আসলে এটা ঠিক না, কারণ সে যে একটা টাডোমা ছিল, সেটা কিন্তু সে নষ্ট করেছে শুধুমাত্র শাকিব খানকে নিয়ে দুইটা সমালোচনা, দুইটা খারাপ কথা বলি। তার যে ভালোবাসাটা ছিল, আমাদের সাকিবেনরা তাকে যে পছন্দ করতাম, ভালো ভাবতাম, তার যদি কোনো আপডেট আসতো দেখতাম, কিন্তু তারপর থেকে তাকে দেখবো দূরের কথা, তার কথা শুনলে আমাদের এরকম, তার কথা শুনলেই কিন্তু আমাদের রাগ উঠে যায়। বাট তারপর থেকে কিন্তু সে আমাদের সাকিবেনদেরকে অনেক কষ্ট দিছে, আর কখনো কি তার ভিডিও আমরা দেখবো। সে যত বড় সিনেমা করুক, যত ভালো কিছু করুক, আমাদের সাকিবেনদের মনে সে আর জায়গা করে নিতে পারবে না কখনো। তো দেখেন, মিষ্টি জান্নাত শাকিব খানকে নিয়ে সমালোচনা করে সে কিন্তু আজকে অনেকটাই খারাপ লিজন তার উপর নিজে ডেকে এনেছে। তো এই প্রযোজক ইকবাল সাহেব, তিনিও কিন্তু শাকিব খানকে নিয়ে সমালোচনা করে। তার ডেড বডি সিনেমা মুক্তি পেয়েছে, কেউ দেখেছি আমরা সাকিবেনরা, দেখি নাই। সে যে কোনো সিনেমা করুক, আমরা কিন্তু কখনো তার সিনেমা দেখি না, কারণ সে শাকিব খানকে নিয়ে সমালোচনা করে। এটা কিন্তু আমার দিলের মাঝে, আমাদের প্রতিটা সাকিবানদের দিলের মাঝে কিন্তু গেঁথে আছে। তো এটা যখন মনে হয়, তখন ইকবালের যত বড় সিনেমা করুক, আমরা সাকিবানরা কখনো ফিরেও তাকাই না। তো আমি একটা কথা বলবো, বাংলা ইন্ডাস্ট্রির প্রতিটা আর্টিস্ট একসাথে হয়ে কাজ করুক। আমরা সকলেই ভালো সিনেমা দেখতে চাই, বা এতে কি হবে, বাংলা সিনেমা উপরে উঠবে। তো আপনারা সমালোচনা না করে এক হয়ে কাজ করেন, নিজের চিন্তা নিজে না করে অন্যের জন্যও কিছু করেন, নিজের জন্যও কিছু করেন, সকলে একসাথে হয়ে কাজ করেন। তাতে আমরা দর্শকরা হয়তো বা ভালো কিছু পাবো। আশা করি কানে গেছে আপনাদের কথাগুলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আসি, আল্লাহ হাফেজ।